হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। তা আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি। উঠে সংসারের বাসি কাজ সেরে নিয়ে স্নান সেরে পুজো টুজো কমপ্লিট করে রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি। যাচ্ছি শ্বশুরবাড়ি। অনেক দিন যাওয়া হয়নি, ভাবছিলাম যাব, কিন্তু অনেক কারণবশত যেতে পারছিলাম না। তা এখন যখন সময় পেয়েছি ভাবলাম যাই, ঘুরেই আসি। যেহেতু কিছু দরকারি কাজও আছে, ওইগুলোও মিটে যাবে, আর বাড়ি ঘোরাও হয়ে যাবে, যেহেতু অনেক দিন যাইনি। তো এখানে আমরা বেরিয়ে পড়েছি, বাসে উঠে গেছি। তা আমাদের বেশিক্ষণ লাগে না বাস থেকে স্টেশন পৌঁছাতে। তো এখানে স্টেশনে চলে এসেছি। যাই না, আজকে ট্রেনেও যেমন ভিড় ছিল, স্টেশনেও প্রচণ্ড ভিড় ছিল। তা যা হোক করে টিকিট কাটা হয়েছে। এখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা যখনই আসি এই ঠাকুরের মন্দিরটার সামনে দাঁড়িয়ে থাকি, যেহেতু মন্দিরটা দেখতে খুব সুন্দর লাগে আর ঠাকুরগুলো তো অসাধারণ। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ট্রেনটাও লেট ছিল, তাই একটু দাঁড়িয়েছিলাম রোদের মধ্যে। তা ট্রেনে উঠে চলে এসেছি। আর মাঝখানে শরীরটা ভীষণই খারাপ হয়ে গেছিলো ট্রেনের মধ্যে, এত ভিড় ছিল। আমরা যা হোক করে স্টেশনে পৌঁছেছি। আমি তো রীতিমতো হাঁটতেই পারছিলাম না, বসে পড়েছিলাম, তাই একটু রেস্ট নিয়েছিলাম অনেকক্ষণ। তারপর অটোয় উঠে বাড়ি পৌঁছে গেছি। তাই এখানে আমাদের আসার আওয়াজ শুনেই সে তো লাফালাফি শুরু করে দিয়েছে, আমাদের রবি সোনা। তো ওকে একটু আদর করা হচ্ছে, ও ডাকছে। তো এখানে ওকে, ও নিজে নিজেই হাত বাড়ালে ও নিজে নিজেই চলে আসে, আমার হাতে আসে না, ও আমাকে কামড়ায়, কিন্তু চলে আসে ওর হাতে। তাই এখানে একটু আদর করে নিল। তা আমি একটু রেস্ট নিয়ে এখানে রান্নাবান্না আবার শুরু করে দিলাম। তা এখানে রান্না বলতে শাশুড়ি বেশিরভাগ গুছিয়ে দেয়, তা সেইবারও গুছিয়ে দিয়েছিল। তা এখানে আমি যখনই রান্না করি ও আমার পাশেই থাকে বসে, ও ডাকে, আমার রান্না দেখে। তা এইভাবে রান্না করি। তা অনেকখানি রান্না কমপ্লিট হয়ে গেছে। তা রান্না বলতে বেশি রান্না আমি করিনি, যেহেতু আবার আমাদের রেডি হয়ে বেরোতে হবে, যেহেতু অনেকখানি রাস্তা, ট্রেনেও ভিড়, তার জন্য পালং শাকের ঘ্যাঁট আর মাংসই রান্না করা হয়েছিল। তাই এখানে মাংসটা হয়ে গেছিলো, পালং শাকের ঘ্যাঁট লাস্টে করেছিলাম। তো এখানে রান্নাবান্না সেরে কমপ্লিট করে সব গুছিয়ে নিয়েছি। তো এখানে আমাদের ফুল গাছটা দেখো কী সুন্দর ফুল ধরেছে, অনেকগুলোই ফুল ধরেছে, বেশ বড় বড় গাঁদা ফুল। যেহেতু শীতকালে এই ফুলটা হয়, তাই এটা শ্বশুরই লাগিয়েছে হয়তো, আমি ঠিক জানি না। তা ফুলগুলো অনেক বড় বড় হয়েছিল, অনেকগুলোই হয়েছিল। তাই এখানে দেখো মাংস কষানো হয়েছিল বলে ওকেও দেওয়া হয়েছিল, যেহেতু আমরা যা খাবো ওকে দিতেই হবে, না দিলে ও আমাদের মাথা পাগল করে দেবে। তাই এখানে শ্বশুরকেও খেতে দেওয়া হয়ে গেছিলো আগে, উনি খেয়ে নিয়েছিল। এখানে আমরা তিনজনই খাচ্ছিলাম, তাই এখানে দিয়ে দিয়েছিলাম খেতে, আমারও খাওয়া হয়ে গেছিলো। তাই এখানে সব বাসনপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে এসেছিলাম, যেহেতু তাড়াতাড়ি করতে হবে, বাসনপত্র মেজে আবার রেডি হয়ে বেরিয়ে যাব। তার জন্য যা যাবতীয় এটা কাটা বাসন ছিল সবই মাজা ধোয়া করে নিচ্ছিলাম। তো ওকে একটু ডেকেছিলাম যে গাছটা দেখো কী সুন্দর ডাব হয়েছে, যেহেতু আমাদের নতুন গাছ আর নতুন গাছে নতুন ফল। তা তোমরাও দেখো গাছটা কত সুন্দর ডাব ধরেছে, দেখতেও বেশ ভালো লাগছে, অনেকগুলোই ডাব ধরেছিল। তাই এখানে বাসনপত্র মেজে ধোয়া হয়ে গেছে, তাই এবারে রেডি হব। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ। বাই।